নমস্কার বন্ধুরা, শম্পা বিশেষ কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি দই চিংড়ি ভাপা। খুব সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে করব, সবাই করতে পারবেন। চলুন তাহলে কিভাবে করেছি দেখে নেওয়া যাক। দই চিংড়ি বানানোর জন্য সবার প্রথম মশলাটাকে রেডি করব। সাদা সর্ষে, আমি এখানে 3 চামচ সাদা সর্ষে দিলাম আর 1 চামচ কালো সর্ষে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। একটু সাদা তিল দিয়ে দিলাম আর একটু নুন দিলাম। নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা ভালো বাটাও হয় আর তেতো হয় না। পরিমাণ মতন জল দিয়ে এটা খুব ভালোভাবে বেটে নিতে হবে। এই যে মশলাটাকে ঠিক এরকম মোটা করে কিন্তু বাটতে হবে। চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে আমি কড়ার মধ্যেই সাজিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের পিঠে আর মাথাতে কিন্তু একটা নোংরা থাকে, ওটাই কিন্তু ধোয়ার সময় অবশ্যই পরিষ্কার করে ফেলে দিতে হবে। আমি মশলাটা বাটার সময় একটু নুন দিয়েছিলাম, এবারে স্বাদ মতন চিংড়ি মাছের মধ্যে নুন দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দই, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, সর্ষের তেল, সবকিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছুকে খুব ভালোভাবে মেশানোর পরে কড়াটাকে একটু হাত দিয়ে পরিষ্কার করে নেব। আর মশলার জায়গাটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। ঢেকে দিলাম, ঢেকে এবার এটাকে গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসানোর পরে আমি সিমটাকে একদম জোরে করে দিয়েছিলাম। 1 মিনিট জোরে রেখে তারপর একদম সিম করে দিয়েছিলাম। মোটামুটি 15 থেকে 20 মিনিট হয়েছে। মাঝখানে একবার 8-10 মিনিট পরে ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম। একদম রেডি। আর নামানোর আগে অবশ্যই একটু নুন ঝালের স্বাদটা দেখে নিতে হবে। উপর থেকে ধনেপাতা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিই। দই চিংড়ি ভাপাটা দেখতে যেরকম দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আর আমি রান্নাটা খুব সহজভাবেই করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।